বর্তমান বাজারে প্রচলিত ৳১ কয়েন ইতিমধ্যে আপনারা যে ৳১ কয়েনটি দেখতে পাচ্ছেন, সেই ৳১ কয়েনের ভ্যালু কিন্তু ৳১ নেই। কারণ ১৯৫০ সালের কলকাতা টাক্সেলের এই কয়েনটি খুব মূল্যবান হতে চলেছে ভিউয়ার্স। কারণ ৳১ এই কয়েনটি আগে কিন্তু ৳১ মূল্য ছিল এবং ৳১ থেকে ৳৫ ছিল। কিন্তু ভিউয়ার্স বর্তমানে কলকাতা টাক্সেলের ১৯৫০ সালের এই কয়েনটি কিন্তু ভ্যালুয়েবল হতে চলেছে। তাই ভিউয়ার্স যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই বাজার চলতি পথে খরচ করার আগে কিন্তু আপনারা অবশ্যই ৳১ ১৯৫০ সালের এই কয়েনটি দেখে নেবেন। নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনেরাও ইন্ডিয়ান কালেকশনে আপনাদের আবারও স্বাগতম। ভিউয়ার্স আজ আপনাদের জন্য কিন্তু ৳১ এই কয়েন সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা ইতিমধ্যে আপনাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ১৯৫০ সালের ইন্ডিয়ান পোস্টের যে কয়েন জারি করা হয়েছিল সেই কয়েনটি কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে হাজির হয়েছে এবং এই কয়েনে যদি আমরা সাল দেখি ২০০৪ সালে কয়েনটি বাজারে আসে। মেটেল রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম এবং সাইজ রয়েছে কিন্তু ২৫ মিলিমিটার এবং শেপ রয়েছে কিন্তু সার্কুলার। আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু বৃত্তাকার এবং শুধুমাত্র এই কয়েনটি কিন্তু কলকাতা টাক্সেল দ্বারা কিন্তু বাজারে আসে এবং আমরা যদি সামনের দিকটা দেখতে পাচ্ছেন ভারতের লেখা রয়েছে ইন্ডিয়া, পয়সা, অশোক স্তম্ভের ছবি নিচে রুপি এবং ওয়ান কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও যদি আপনারা উল্টো সাইডে দেখতে পাচ্ছেন 115 ইয়ার্স বর্ষ ২০০৪ সাল ভারত ডাকঘর এবং ইন্ডিয়ান পোস্ট দেওয়া রয়েছে এবং ইন্ডিয়ান পোস্ট অফিসের যে চিহ্ন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এই কয়েনের মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটি কিন্তু গোলাকার রয়েছে। এছাড়া যদি আপনারা কয়েনের দুই সাইডে দেখতে পাচ্ছেন 150 ইয়ার সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এই কয়েনের মধ্যে দেওয়া রয়েছে। যদি ভিউয়ার্স আপনাদের কাছে ১৯৫০ সালের ইন্ডিয়া পোস্টের ২০০৪ সালের এই কয়েনটি থেকে থাকে আমি আবারও বলছি এই কয়েনের যে মেটেল রয়েছে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট রয়েছে 4.85 গ্রাম, সাইজ রয়েছে ২৫ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার। বর্তমান বাজারে এই কয়েনটি কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায় কারণ এই কয়েনটি ২০০৪ সালে কিন্তু বাজারে জারি করা এবং এই কয়েনটি কিন্তু অনেকের কাছে কিন্তু কী হয় দেখতে পাচ্ছেন অনেকের কাছে কিন্তু নরমাল অবস্থায় রয়েছে। কারণ এই কয়েনটি বর্তমানে আমচলনে থাকার কারণে কিন্তু অনেক সময় এই কয়েনের যে ওয়েট রয়েছে সেটা কিন্তু কিছুটা কমে গেছে। সেটা ওয়েট থেকে 4.85 যে গ্রাম ছিল তার ওজন কিন্তু অনেকটাই আমচলনে প্রচলন হওয়ার কারণে কিন্তু তার ওয়েট কিন্তু 3.4 পয়েন্ট হয়ে গেছে, 4 গ্রাম হয়ে গেছে এবং সাইজ ঠিকই রয়েছে। কিন্তু যদি ভিউয়ার্স আপনার কাছে ইন্ডিয়ান পোস্টের এই কয়েনটি ২০০৪ সালের কাছে থেকে থাকে তবে ভিউয়ার্স আপনাদের কাছে যদি নরমাল কয়েন থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা এই কয়েনের জন্য কিন্তু ৳১০ থেকে কিন্তু ৳১৫ পেয়ে যাবেন। ইউএনসি অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এছাড়াও যদি ভিউয়ার্স আমার হাতে যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা কিন্তু ইউএনসি অবস্থায় রয়েছে, পুরো ঝকঝক রয়েছে। এইভাবে যদি আপনাদের কালেকশনে যদি কয়েনটি আগে থেকে থাকে তবে ভিউয়ার্স এই কয়েনের জন্য কিন্তু আপনারা ৳৫০ থেকে শুরু করে কিন্তু ৳১৫০ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স। যদি আপনার কাছে এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই এই কয়েনটি আপনাদের কালেকশনে খুব সুন্দরভাবে রাখুন। পরবর্তীতে কিন্তু আপনারা অবশ্যই কয়েনটি বিক্রি করতে পারবেন আপনার শহরে যে কয়েন এক্সিবিশন হচ্ছে সেই কয়েন এক্সিবিশনে। এবং সর্বশেষে ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পারলেন কোন কয়েনের কী দাম রয়েছে। আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখলেন এবং আপনারা কিন্তু বুঝতে পারলেন যে ১৯৫০ সালের যে ইন্ডিয়ান পোস্ট যে কয়েনটি জারি করেছিল এবং সেই ইন্ডিয়ান পোস্টের যে কয়েন রয়েছে তার কী দাম আপনারা অবশ্যই জানলেন। এছাড়াও ভিউয়ার্স আপনাদের সর্বশেষে জানিয়ে রেখে যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও যদি ভিউয়ার্স আপনাদের কাছে আমি যে কয়েনটি দেখালাম অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের যে কয়েনটি আপনাদের দেখালাম সেই ইন্ডিয়ান পোস্টের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও ভিউয়ার্স আপনাদের আবারও জানিয়ে রাখি যে আপনারা কিন্তু যে সমস্ত কয়েন আপনার কাছে রয়েছে সেই সমস্ত কয়েনগুলো যদি আপনারা বিক্রি করতে চান তবে কিন্তু আপনারা যদি কয়েন এক্সিবিশনে যান তবে কিন্তু আপনারা সেখানে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।